আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাধারণত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যেমন ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন, ঠিক একইভাবে আওয়ামী লীগের দলীয় সভানেত্রী এবং সাবেক যিনি প্রধানমন্ত্রী বাংলাদেশে ছিলেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে যার সরকারের পতন হয়েছে, সেই শেখ হাসিনাও কিন্তু ভারতে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। এবং ভারত বিভিন্নভাবে কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনার অবস্থান কিংবা শেখ হাসিনা প্রকৃতপক্ষে কোথায় রয়েছেন তার সুস্পষ্ট কোনো বিবৃতি কিন্তু দেয়নি। অর্থাৎ শেখ হাসিনা ভারতের কোথায় অবস্থান করছেন কিংবা কি অবস্থায় রয়েছেন তা সম্পূর্ণভাবে এখন পর্যন্ত গোপনীয় রয়েছে। কোনো মিডিয়া থেকে শুরু করে কোনো গোপন ব্যক্তিও কিন্তু প্রকৃতপক্ষে শেখ হাসিনার এক্সাক্ট লোকেশন বা উনি কোথায় রয়েছেন ভারতের মধ্যে সেটি কিন্তু জানা যায়নি। বিভিন্নভাবে বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করছেন যে এখানে থাকতে পারেন কিংবা ওইখানে থাকতে পারেন। কোনো সেনানিবাসে থাকতে পারেন অথবা কোনো রাজনৈতিক আশ্রয়ের সেফ হাউসে থাকতে পারেন। তবে ভারতের বিভিন্ন বিশ্লেষক এবং গবেষকরা সাধারণত শেখ হাসিনার প্রসঙ্গে বিভিন্ন ধরনের মন্তব্য ইতিমধ্যে করেছেন। এবং সেই মন্তব্যসমূহের সাথে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে পদক্ষেপ সেই পদক্ষেপ কিন্তু অনেকটাই জটিলতার সম্মুখীন হচ্ছে। প্রকৃতপক্ষে অন্তর্বর্তীকালীন সরকার যে পদক্ষেপগুলো নিয়েছিল অর্থাৎ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের জন্য বিগত জুলাই, আগস্ট মাসে যে ঘটনাসমূহ ঘটেছে তার দায়ভার নিয়ে বিভিন্ন ধরনের মামলা-মোকদ্দমা জারি করেছেন। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই সকল মামলা-মোকদ্দমা কিন্তু বিচারিক প্রক্রিয়ায় চলমান রয়েছে। কিছু, কিছু মামলায় ইতিমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পর শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য সাধারণত আমরা দেখেছি ভারত সরকারের কাছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে, বিভিন্ন বার্তা পাঠানো হয়েছে। তবে ভারত এখন পর্যন্ত কিন্তু সেই সকল বার্তার সুস্পষ্ট কোনো জবাব দেয়নি। সুস্পষ্ট এজন্য বলছি কারণ ভারত স্পষ্টভাবে শেখ হাসিনাকে ফেরত দিবে কি দিবে না এই বিষয়টি বোঝানোর জন্য। প্রকৃতপক্ষে এখন পর্যন্ত ভারত কিন্তু কোনো ধরনের ফিরতি বার্তা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে জানায়নি। তবে অন্তর্বর্তীকালীন সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা দায়িত্ব পালন করছেন, তাদের বরাত দিয়ে এটি জানা গেছে যে তারা এখনো আশাবাদী প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে দেশে ফেরত আনার জন্য এবং ভারত সেই বিষয়ে তাদেরকে যথেষ্ট পরিমাণে সাহায্য সহযোগিতা করবে। কিন্তু আমরা যদি লক্ষ্য করি ভারতের বিভিন্ন রাজনৈতিক গবেষক এবং বিভিন্ন বিশ্লেষক যারা রয়েছে তারা প্রকৃতপক্ষে এই বিষয় নিয়ে কি চিন্তা করছেন। দেখুন তারা এখনো কিন্তু যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন সেই সকল অ্যাক্টিভিস্টরা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু শেখ হাসিনাকে সম্বোধন করে থাকেন। এছাড়া যারা ভারতের রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন তারা এবং সেই সকল রাজনৈতিক ব্যক্তিত্বের মধ্যে যারা অ্যাক্টিভিস্ট রয়েছেন তারাও কিন্তু একইভাবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিষয়টি উল্লেখ করেন না। তারা প্রকৃতপক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিষয়টি উল্লেখ করেন। সেই হিসাবে বলা যায় যে ভারতের বিভিন্ন অ্যাক্টিভিস্ট বা ভারতের রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা এখনো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসাবে অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু তারা দেখছেন। তবে যে সকল বিশ্লেষক বিভিন্ন গণমাধ্যমে তাদের মন্তব্য তুলে ধরেছেন সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু উঠে এসেছে। এর মধ্যে প্রথম যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে ভারতে বর্তমানে শেখ হাসিনা অতিথি হিসাবে রয়েছেন এবং বাংলাদেশ ভারতের মধ্যকার যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে সেই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে আদৌ ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিবে না। এর পিছনে যে কারণগুলো রয়েছে সেটি হচ্ছে ভারতের যে সকল আইন রয়েছে বা ভারতের সাথে চুক্তিসমূহের মধ্যে যে সকল আইনসমূহ রয়েছে সেই আইনে স্পষ্টত উল্লেখ রয়েছে যদি কোনো রাজনৈতিক ব্যক্তি বা যদি কোনো রাজনৈতিক নেতা সেই দেশে আশ্রয় গ্রহণ করেন কিংবা যে দেশ থেকে বিতাড়িত হয়েছেন সেই দেশে তার প্রাণের নাশের ঝুঁকি থাকে অথবা একটি থ্রেট থাকে তাহলে ভারতে যতদিন পর্যন্ত ইচ্ছা ততদিন পর্যন্ত রাজনৈতিক আশ্রয়ে কিংবা অতিথি হিসাবে
থাকতে পারবেন। সেই হিসাবে ভারত প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে যেহেতু অতিথি হিসাবে এখন পর্যন্ত পরিচয় দিচ্ছে এবং রাজনৈতিক আশ্রয়ের বিষয়টি তারা এখন পর্যন্ত নিয়ে আসেনি। সুতরাং এখানে স্পষ্টত বলা যায় যে ভারত প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে খুব দ্রুত বা অচিরেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনোভাবেই হস্তান্তর করবে না। এবং বাংলাদেশের সাথে যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, সেই বন্দি বিনিময় চুক্তিতে কোনো রাজনৈতিক ব্যক্তিকে ফিরিয়ে আনার বিষয়টি কিন্তু অনেকটাই অস্পষ্ট। সুতরাং এখান থেকেও ধারণা করা যায় যে ভারত সরকারের যে আইনানুগ রয়েছে এবং বাংলাদেশের সাথে যে বন্দি বিনিময় চুক্তিটি রয়েছে, সেই চুক্তি নবায়ন না করা পর্যন্ত আসলে শেখ হাসিনাকে অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবেই বাংলাদেশে বিচারিক প্রক্রিয়ার জন্য ফিরিয়ে আনতে পারবে না। এবং এই বিষয়ে কিন্তু ভারত নানাভাবে নানা কার্যক্রম পরিচালনা করছে। তাদের আইন প্রশাসন থেকে শুরু করে তাদের রাজনৈতিক যে ব্যক্তিবর্গ রয়েছেন, অর্থাৎ বর্তমান যারা শাসনভারে রয়েছেন এবং যারা বিরোধী দলে রয়েছেন, তারাও কিন্তু একইভাবে শেখ হাসিনার বিষয়ে ঐকমত পোষণ করেছেন। যদি তাদের মধ্যে বিরোধ থাকতো যে বিরোধী দল চাচ্ছেন না যে একটি দেশের প্রধানমন্ত্রী বা বাংলাদেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বা বর্তমান প্রধানমন্ত্রী কিংবা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে অতিথি হিসাবে থাকতে পারবেন না। তাকে তার দেশে যে সরকার ব্যবস্থা রয়েছে, যে বিচারিক প্রক্রিয়া রয়েছে, সেই প্রক্রিয়ার মাধ্যমে ফেরত দেওয়া হোক। তাহলে হয়তোবা অনেকটাই ধারণা করে নেয়া যেত যে শেখ হাসিনাকে ভারত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কোনো না কোনো উপায়ে হস্তান্তর করবে। কিন্তু তাদের মধ্যে দেখা যাচ্ছে যে এক প্রকার ঐকমত্য সৃষ্টি হয়েছে। অর্থাৎ বিরোধী দল বলুন কিংবা যারা বর্তমানে শাসন করছে ভারতকে বা ভারতের যারা দায়িত্বে রয়েছে কেন্দ্রবিন্দুতে, তারা ঐকমত্য পোষণ করেছেন এবং তাদের ঐকমত্যের মূল ভিত্তি হচ্ছে যদি বাংলাদেশে শেখ হাসিনার প্রাণ নাশের কোনো শঙ্কা থাকে বা শেখ হাসিনার উপর কোনো থ্রেট থাকে, বিভিন্ন ধরনের হামলা মামলা ইত্যাদি বিষয়ে, তাহলে তারা প্রকৃতপক্ষে শেখ হাসিনাকে ফেরত দিতে নারাজ বা তারা শেখ হাসিনাকে ফেরত দিবে না। এই যে ঐকমত, এই ঐকমত থেকে কিন্তু অনেকটা স্পষ্টত বলা যায় যে ভারত বাংলাদেশের কাছে বা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যে বিচারিক প্রক্রিয়া রয়েছে, সেই বিচারিক প্রক্রিয়ায় শেখ হাসিনাকে কোনোভাবে ফেরত দিবে না। আবার আরেকটি বিষয় কিন্তু এখানে ঐতিহাসিকভাবে বলা যায়, সেটি হচ্ছে বিগত যে ১৯৭৫ সাল ছিল, সেই ১৯৭৫ সাল থেকে কিন্তু শেখ হাসিনা ৮১ সাল পর্যন্ত ভারতে অবস্থান করেছিলেন। এবং সেই অবস্থানের সময়ও কিন্তু যারা ছিল তৎকালীন বাংলাদেশ সময় শাসন ব্যবস্থায়, তারা বিভিন্নভাবে চেষ্টা করেছিল যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য। কিন্তু তাদের সেই তৎপরতাও কিন্তু আমরা দেখেছি ভারত অনেকভাবেই ফিরিয়ে দিয়েছে। এবং বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে যেভাবে এই বিষয়ে কোনো ধরনের পাত্তা দিচ্ছে না বা কোনো ধরনের জবাব দিচ্ছে না, তাতে স্পষ্টভাবেই মনে হচ্ছে যে শেখ হাসিনাকে কোনোভাবেই ভারত সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ফেরত দেবে না। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ বা বাংলাদেশ আওয়ামী লীগ যে রাজনৈতিক দলটি রয়েছে, সেই রাজনৈতিক দলটি পতন হওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন ধরনের জনমত জরিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন অ্যাক্টিভিস্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সেই সকল জরিপে বা সেই সকল জনমত জরিপে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ কিন্তু সবার উপরের সারিতে রয়েছে। এমনকি আওয়ামী লীগের সাথে বর্তমানে যারা বাংলাদেশে ব্যাপক দাপট খাটিয়ে বেড়াচ্ছেন যে সকল রাজনৈতিক দলসমূহ, বিশেষত বিএনপি এবং জামাত, তারা কিন্তু কোনোভাবেই পাত্তা পাচ্ছে না। এটি কিন্তু আওয়ামী লীগের জন্য একটি লাকি ট্রাম্প কার্ড বলা যেতে পারে। অদূর ভবিষ্যতে বাংলাদেশে জাতীয় সংসদে নির্বাচন হলে এই জনমতকে যদি আওয়ামী লীগ কাজে লাগাতে পারে, তাহলে প্রকৃতপক্ষে আওয়ামী লীগের জয় জয়কার কিন্তু বাংলাদেশের মানুষ হয়তোবা শুনতে পাবে। এর মধ্যে এই জনমত তৈরির পেছনে বিভিন্ন ধরনের আবেগী, বিভিন্ন ধরনের উৎকণ্ঠা জড়িত রয়েছে। ধানমন্ডি ৩২ ভাঙা থেকে শুরু করে বাংলাদেশে বর্তমানে যে আওয়ামী লীগ নিপীড়ন চলছে বা রাজনৈতিক প্রতিহিংসার বিষয়গুলো তৈরি হচ্ছে, সেই প্রতিহিংসার কারণে কিন্তু সাধারণ মানুষ অনেকটাই ক্ষুব্ধ হয়ে পড়েছেন। যার ফলশ্রুতিতে আওয়ামী লীগের পক্ষে তাদের জনমত কিছুটা হলেও চলে যাচ্ছে। এবং এই জনমত আওয়ামী লীগের জন্য অনেকটাই লাভজনক বলে বিশ্লেষকরা ধারণা করছেন।